আমার শ্বশুর শাশুড়ের পড়ানোর কোনো ইয়ে ছিল না, মেয়ে বড় হয়েছে বিয়ে দিন। আমার ইচ্ছা যে হলো বিটি পড়ায় হলো ডাক্তার বানাবো। এই চা বিক্রি করে তো একটা মেয়েকে এমবিবিএস ডাক্তার বানানো সম্ভব না। টাকার অভাবে কি থেমে যাবে মাহমুদার ডাক্তার হবার স্বপ্ন? আজকের পত্রিকার মাল্টিমিডিয়ায় এমন সংবাদ প্রকাশের পর অবশেষে কাটতে চলেছে জামালপুর মেডিকেল কলেজে চান্স পাওয়া মাহমুদার পড়াশোনার অনিশ্চয়তা। প্রতিবেদনটি নজরে আসার পর রাজশাহীর তানোরের চা বিক্রেতার কন্যা মাহমুদার পাশে দাঁড়িয়েছেন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবিবা। মাহমুদার ডাক্তার হবার সমস্ত খরচের দায়িত্ব নিয়েছেন তিনি। মেধা আর অদম্য ইচ্ছাশক্তিতে কোনো বাধাই যেন বাধা নয়, তার অনন্য উদাহরণ তানোরের কৃষ্ণপুর গ্রামের মাহমুদা খাতুন। 2023 সালে এসএসসি এবং 2025 সালে এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়ে সুযোগ পেয়েছেন জামালপুর মেডিকেল কলেজে। কিন্তু চা বিক্রেতা বাবার পক্ষে মেয়ের মেডিকেলে পড়ার খরচ চালানো যখন অসম্ভব হয়ে পড়ছিল, তখনই এ সংবাদ প্রকাশ করে আজকের পত্রিকা। ধন্যবাদ আজকের পত্রিকাকে, যেনারা আমার মেয়ের যে মেধা সরকারি মেডিকেলের এমবিবিএস ডাক্তারি চান্স পেয়েছে তার জন্য ওনারা এই নিউজটা দেশ ও বিদেশে প্রচার করেছেন। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকের পত্রিকাতে সংবাদ প্রকাশ হয়েছিল, সেজন্য এসেছে। মাহমুদা আপা আমার মেয়ের সারা জীবনের লেখাপড়ার খরচ চালাইছে। তার 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার জন্য দোয়া করবো, তার জন্য ভালো হয়। মাত্র দুদিন আগে প্রকাশিত সংবাদটি মুহূর্তেই পৌঁছে যায় কয়েক লাখ মানুষের কাছে, সারা জায়গায় সর্বস্তরে। বিষয়টি নজরে আসে রাজশাহী চাঁপাই সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবিবার। সংসদ অধিবেশন চলায় নিজে উপস্থিত হতে না পারলেও দ্রুতই প্রতিনিধি পাঠান মাহমুদার বাড়িতে। আজকের পত্রিকায় মাহমুদার মেডিকেল কলেজের চান্স পাওয়ার এই বিষয়টা প্রকাশিত হওয়ার পরে এটা আমরা জানতে পারি, বিশেষ করে হাবিবা আপা এটা জানতে পারেন। জানতে পাওয়ার পরপরেই উনি তাৎক্ষণিকভাবে এটার খোঁজখবর নেওয়ার জন্য এবং কী হেল্প হলে পারা এই তার পড়াশোনাটা বন্ধ হবে না, সে নির্বিঘ্নে পড়াশোনা চালাতে পারবে এবং এই পরিবারটাও একটু ভালোভাবে চলতে পারবে, এই ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেকই আজকে এই জায়গায় আসা। শুধু পড়াশোনার খরচই নয়, জীবিকা নির্বাহে মাহমুদার বাবাও পেয়েছেন সহযোগিতার আশ্বাস। এটাও আমার ভালো কপাল, ভালো আমার মেয়ের কপাল ভালো যে ওনারা যত টাকা পড়াতে লাগবে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আল্লাহ যেন ওদের ভালো করে সহায় রাখে, আল্লাহ ওদের দীর্ঘজীবী করুক, এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রার্থনা করি। সব বাধা পেরিয়ে মাহমুদা এখন স্বপ্ন দেখছেন সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে একদিন দেশের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার।